হ্যালো বন্ধুরা, আমি মিস্টার খান আবার এসে গেছি আমাদের সেই শো সুপার কফি উইথ মিস্টার খান। তো আমাদের এই সেকেন্ড সিজনে খুব রঙিন হতে চলেছে, অনেক নতুন নতুন তথ্য আমরা পেতে চলেছি এবং খুব শীঘ্রই আমাদের এপিসোড আসতে শুরু হয়েছে। তো আজকে আমাদের যে এই গেস্ট আছে, খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ে, সে আগত নর্থ বেঙ্গল থেকে, কলকাতায় থাকেন, স্ট্রাগল করে নাও, বহু কাজ করে ফেলেছে, রাইমা জয়শ্রী রয়। তো জয়শ্রী, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে আসার জন্য। আমাদের দর্শকরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে জানা অজানা তোমার তথ্য, তোমার এই কাজ করার যে জার্নি জানতে পারবে এবং আমরাও জানতে পারবো। নমস্কার, আমি রাইমা রয়, সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে আমাকে আজকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো রাইমা, তোমার এই যে উত্তরবঙ্গ থেকে এই যে জার্নি আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে, তোমার কিভাবে আসা এবং কিভাবে তুমি এই কাজের জায়গাটাকে কিভাবে এখনো মুভ করছো বা করছো কিছু কাজ, এই ব্যাপারে যদি বলো। আসলে আমার একটা এমন জায়গাতে বাড়ি, সেখানে হয়তো ইচ্ছে স্বপ্ন অনেকেরই আছে, কিন্তু অনেকে আসতে পারে না তার ফ্যামিলির জন্য। তো আমার ছোট থেকে ইচ্ছে ছিল, কিন্তু আমার কলকাতাতে যেহেতু কেউ থাকে না, তো আসতে সত্যিই খুব কষ্ট হয়েছে। তো কলেজ কমপ্লিট করার পরে বাবা মাও সত্যিই সাপোর্ট করেছে, না হলে সত্যি আসতে পারতাম না। তো মা অনেক আমার সাথে সাথে এসেছে। যখন আমার ক্লাস হতো 2018-এর কথা বলছি, উইকলি একদিন করে আসতাম আমি অ্যাক্টিং শেখার জন্য। তো সব উইকে তো আমার রিজার্ভেশন করা সম্ভব ছিল না, তো আমাদের ওখান থেকে একটাই ট্রেন, তো আমাকে উইকলি ওই লেডিসে হলেও আসতে হতো। এসে আমি চাঁদনিতে ক্লাস করে আবার সেই দিনই শিয়ালদা এসে আবার চলে যেতাম। আরে বাপরে, এত দূর থেকে প্রায় 500-600 কিলোমিটার মেবি, হয়তো 750। আরে বাপরে, 750 কিলোমিটার অতিক্রম করে আসা, আবার শিখে ক্লাস করে সেদিনই ক্লাস করে আবার সেদিনই যাওয়া। জার্নিটা তো ছোটখাটো তো না, তো একটা জেদ আর কি। হ্যাঁ, একদম। এই অভিনয় জগৎটা আমার ফ্যামিলির অনেকেই না করেছিল, কিন্তু আমার বাবা মা সাপোর্ট করে পাঠিয়েছিল। আচ্ছা, তো এই মুহূর্তে মোটামুটি দেখি তুমি তো অনেক কাজ করে ফেলেছো এবং করছো। তো এই মুহূর্তে তোমার কোন দিকে, সিনেমার দিকে না সিরিয়ালের দিকে না ওয়েব সিরিজ না আমাদের ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন শ্রেণীর কাজ রয়েছে, কোনটার দিকে তোমার বেশি আকর্ষিত হতে চাও তুমি বা করতে চাও? আমি এসেছিলাম সিরিয়াল করব বলে। তো সিরিয়াল আমি আসার পরে 19 থেকে করিনি তা নয়, অনেক প্রোগ্রামারদের সাথেও যোগাযোগ আছে, ইপি বা হাউসের সাথেও যোগাযোগ আছে, কিন্তু সিরিয়ালটা তো হুট করে পাওয়া যায় না। তো তার মাঝখানে আমি অনেক মিউজিক ভিডিও বা অনেক ফটোশুট, যেগুলো হচ্ছে ব্র্যান্ডের শুট, তাছাড়া ওয়েব সিরিজ আমি করিনি। আর তাছাড়া আমার শর্ট ফিল্ম অনেক করেছি। সিরিয়ালটাই আমার এখন ইচ্ছে আছে যাওয়ার। তো এই মুহূর্তে তুমি এই জগৎটাতে কোন জায়গায় দেখতে চাও তুমি নিজেকে, গ্ল্যামার জগতে, অভিনয় জগতে? আমি একজন অভিনেত্রী হিসেবে দেখতে চাই। আমি কখনোই চাইনি যে হিরোইন হব, কারণ আমি জানি না কার মধ্যে কি আছে কিনা। আমি যদি আজকে চাইতাম যে আমি শুধু হিরোইন হব, তো একটা এজের পর না সে হিরোইন ব্যাপারটাই চলে যায়। তো আমি প্রথম থেকে ভেবে এসেছি যে আমি অভিনেত্রী হব। তো অভিনেত্রী হতে গেলে জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা ক্যারেক্টারই দরকার, তো আমি সেটাই হতে চাই। বাহ, খুব ভালো একদম তোমার প্রচেষ্টা এবং তোমার চিন্তা ধারণা, এবং আমাদের টিমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আশীর্বাদ থাকবে যে তোমার যেটা মনোকামনা বা তোমার যেটা ইচ্ছা সেটা পূর্ণ হয় এবং পূর্ণ হোক, করো, এবং দৃঢ় তোমার পরিশ্রম দেখি, তুমি খুব পরিশ্রমও করো। আচ্ছা, ধন্যবাদ। না ঠিক আছে, তো এর মধ্যে তোমার কাজ কার সাথে, কোন অপোজিটে তুমি চাও যে তোমার অপোজিটে কোন হিরো নায়ক, সেটা বলিউড টলিউডের কার সাথে, বা কোন ডিরেক্টরের সাথে তোমার কাজ করার ইচ্ছা আর কি? সত্যি কথা বলতে, যদি আমি কোনো দক্ষ অভিনেতার থেকে কাজ করতে পারি, তার কো আর্টিস্ট হিসেবে, তো আমি তার থেকে কিছু শিখতে পারবো ডেফিনেটলি। তো আমি যেমন, আমার খুব পছন্দের হিরো হচ্ছে, সে ছোটবেলায় জিৎ ছিল হচ্ছে ক্রাশ, কিন্তু যদি আমি অভিনয়ের কথা বলি, আবির দা খুব ভালো অ্যাক্টর। তাছাড়া হচ্ছে সব্যসাচী দা, তারপর পরমব্রত খুব ভালো একটা। তাদের সাথে যদি আমি কখনো কোনোদিনও কাজ করতে পারি, হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে পারি, ভাববো আমি জীবনে একটু হলেও তাদের থেকে শিখতে পেরেছি। বাহ, গুড।
আর ডিরেক্টর হিসেবে মানে তোমার এই সিনেমা জগতে আমাদের টলিউড বলিউড যদি কোনোদিন বলিউডেও সুযোগ হয়, এই মুহূর্তে তো তুমি টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছো, মানে কোন ডিরেক্টরের মানে ছত্রছায়াই বলবো না, তোমার মানে কাজ করার ইচ্ছা? যে আমার শিবপ্রসাদ দার মানে স্ক্রিপ্ট গুলো খুব ভালো লাগে, তো ওনার হয়ে যদি নন্দিতা কিছু, শিবপ্রসাদ, হ্যাঁ মানে ওদের যে জুটি, নন্দিতা দি শিবপ্রসাদ দার যদি দেখে house-এ, থাকেন হ্যাঁ, তো অবশ্যই যদি কোনোদিন কাজ তোমাকে করলে call অনেক করে কিছু থাকি। শিখতে পারবো। আমাদের এই একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে আমাদের সুপার কপি উইথ মিস্টার খান, আমরা কি করি আমাদের চিন্তা ধারণা বা আমাদের ভাবনাটা আমরা যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শুধু যে দর্শকদেরকে বলি সেটা তো আছেই, তার পাশাপাশি আমাদের যে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ডিরেক্টর, প্রডিউসার, এক্সিবিটার থেকে আর থেকে মানে যারা ইপি, কাস্টিং ডিরেক্টর, সবাই যারা আছে, হয়তো আমরা তো এমনই আমাদের একটা সোশ্যাল মিডিয়ার মানে একটা প্ল্যাটফর্ম আর কি, যে এই একটা প্ল্যাটফর্ম, এটার মাধ্যমেই আমাদের বার্তা হয়তো কোনোদিন না কোনোদিন তার কাছে পৌঁছে যেতে পারে। এই যে তুমি কিছুক্ষণ আগে তোমার বললে যে যাদের সাথে, যে নায়কদের সাথে, আমাদের টলিউডের আর্টিস্টদের সাথে কাজ করার তোমার যেটা ইচ্ছা, হয়তো মেবি তারাও এই ভিডিওটা হয়তো তাদের কাছে কোনো রকমে হয়তো স্কিপ করে যাবে বা দেখতে পেলো বা মানে কোনো জায়গাতে। আবার যে ডিরেক্টরেরও তুমি নাম বললে শিবপ্রসাদ দা, যদি উনিও কোনোদিন দেখে থাকেন, তো যাই হোক, এটাও একটা খুব ভালো একটা প্রয়াস। তবে আমি এটুকু তোমাকে বলি বা তুমি এটা জানবেও, যদি আমরা কোনো জিনিসকে মানে মন থেকে ভালোবাসি এবং চেষ্টা যদি থাকে, তুমি যদি বলো যে হ্যাঁ আমি এই লোকের সাথে কাজ করবো, অবশ্যই মনোকামনা পূর্ণ হয়। একদম। আচ্ছা রাইমা, তুমি এখন অবধি তো কিছু কাজ করেছো, যে যে কাজগুলা করেছো সেগুলোর ব্যাপারে একটু আমাদের বলো, দর্শকরাও জানো। আর তার পাশাপাশি তুমি যে ভবিষ্যতে যে টাইপের কাজ করতে ইচ্ছুক বা করতে চাও, যদি তোমাকে নিয়ে আমাদের এই দর্শকের মধ্যে কারো যদি ইচ্ছা হয় যে তোমাকে সেই টাইপের কাজ করবে, তো তুমি সেটা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে পারো। জানি না কোনো দর্শক যদি তোমাকে আমাদের এই ফিল্ডের সাথে যুক্ত যদি থাকে, ভালো লেগে যায়, ওখান থেকে তুমি যদি কোনো অপরচুনিটি পেয়ে যাও। হ্যাঁ দাদা, তুমি খুব ভালো প্রশ্ন করেছো, ঠিকই বলেছো, এখান থেকেও হয়তো বা কোনো অপরচুনিটি আমি পেতেই পারি। তো আমি তো অনেক কাজ করেছি, যেমন সাজান বাজান চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওখানে আমি একটা মিউজিক ভিডিও করেছি, ইভেন ওরা কন্ট্যাক্ট করেছে আমাকে আরো কাজ দেবে আর কি। তারপর কিছুদিন আগে ওখানেই আরেকটা গ্রুপের সাথে, রাহুলের গ্রুপে আমি একটা কাজ করেছিলাম। তারপর এফটি চ্যানেলে ওই নীল মিশেছে একটা গান আছে, সেখানে আমার কো আর্টিস্ট হয়েছিল, হিরো হয়েছিল সৌমিক বলে, তো খুব ভালো কাজ করেছে। তো এরকম আমি অনেক কাজ করেছি। তাছাড়া ফটোশুট বলো, মডেলিং বলো, আর সিরিয়াল আগে যেমন প্রচুর করেছি, হ্যাঁ, বা সিনেমাও করেছি, এরকম আগে শর্ট ফিল্ম রয়েছে, আরো চলছে কিছু কাজ। তো এখান থেকে দেখে যদি সত্যি কেউ অপরচুনিটি দেয়, সত্যি সেটা আমার লাভ। আর এমনিতে তো তুমি রিলস তো করো এবং তোমার প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইলে তো তোমার আপডেট থাকে, যে যে কাজ করো সেটা তো দিয়েই থাকো, আমরাও দেখি অনেক সময় হয়তো। তো আমাদের দর্শকদের একটা কথা বলবো যে রাইমার যে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখবেন। এবং ওনার সব তো নাম নেওয়া সম্ভব না, আমরাও ভুলে যাই, তো সমস্ত কাজের আপডেট থাকে এবং তার পাশাপাশি ওখানে লিংক দেওয়া থাকে বিভিন্ন মানে ইউটিউবের জন্য হোক, সিরিয়ালের জন্য হোক, কোনো মুভির জন্য হোক। তবে ও মোটামুটি কাজ করে রেগুলার বেসিসে, এবং খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ে, তো খুব স্ক্রিন ফেস খুব ভালো, এবং ওর ব্যবহারটাও খুব ভালো। তাই যাদের সাথে একবার কাজে যাই মানে খুব কোঅপারেটিং, মানে ব্যবহার বলতে কি আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম মানে আমাদের আর্টিস্টদেরকে পাওয়া যায় যে অনেকে কোঅপারেটিং করে। অনেক জায়গায় কি একটা কাজ করতে গেলে এক রকমের অনেকের মান অভিমান থাকে, অনেক রকমের ইগো থাকে, কিন্তু রাইমার মধ্যে এই জিনিসটা নেই। মানে কোনো জায়গায় গেলে সেটা আপসীর মতো কাজ করে। আমি কি এমন জায়গাতে এমন শুনেছি যে যেখানে শুটিং করতে যায় সেখানে ক্যামেরার পেছনে সমস্ত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, ওটা ওর কাজ নাই, তাও নিজের মতো করে করে দেয় সেখানে, যে তাদেরকে ম্যানেজ করে দেওয়া, কোনো যদি খাবার জিনিস এনে দেয় সবাইকে বেড়ে দেওয়া, কোনো কিছু পরিষ্কার করে দেওয়া, ঠিক আছে। তো ডোন্ট মাইন্ড, তুমি ওই দিক দিয়ে খুব ভালো, এটা নিয়ে লজ্জার বিষয় না। হ্যাঁ, তো আমার কাছেও এসছে, শুনেছি যে রাইমা এরকম করে, কোনো জায়গায় গিয়ে বাসন মেজে দেয়, কোনো জায়গায় কাজ করে দেয়, এটাও খুব ভালো। এটা কিন্তু আমি মজা করলাম, বাসন মাজা মানে ওই বাসন মাজা নয়,
ঠিক না আছে না বলছি, যখন কোনো শুটে যাই, যখন আমার সিন চলে না আর কি, তখন ধরো কোথাও গাছ থাকলো, কোথাও আমি গিয়েছিলাম ঝাড়খণ্ডে, সেই টাইমে কুল ছিল, কুলের টাইম ছিল, সেই কুল কুড়িয়ে কুল মাখা করে খাওয়া। তারপর এই কিছুদিন আগে শিবনিবাসে শুট হয়েছিল, ওখানে আম বাগান এত, তো যখন আমার শুট চলছিল না আম আমি দর্শকদের সাথে তোমাকে ইন্টারাক্ট করি, দর্শকদের বলে দিই, দর্শক বন্ধুরা একটা ওর মধ্যে অদ্ভুত জিনিস আছে, আমি এটা দেখেছি, এটা খুব ভালো অভ্যাস। অনেকে আমরা তো বোধ অভ্যাস ভাবি, কোনো জায়গায় ঘাস পাত শাক, আমরা তো ঘাস বলি, কিছু কিছু জিনিস না জানলে ঘাস বলি, কিন্তু জানলে সেটা শাক। সেই জায়গায় যদি কোনো জায়গায় আপনাদের যায়, ওখানে সামলে থাকবেন, শাক যা থাকবে ও একদম সব বুঝিয়ে ভোলা নিয়ে চলে আসবে। না একদম না, একদম না। আচ্ছা, ফল তো তোমার লুচি, আম খুব, লিচু সরি লিচু, লিচু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আম খুব ফেভারিট না? লিচু লিচু, লিচু আর আম, বাহ। ওটাই। আর কাঁচা আম, পাকা আম নয় একদমই, কাঁচা আম মাখা। কাঁচা আম মাখা, কাঁচা মিঠা, গুড, খুব ভালো। তো যাই হোক, আমরা একদম এই সেশনে অনেকটাই তোমার সাথে আড্ডা হলো। এবার আমরা কিছু একটা প্রশ্ন উত্তরে আসবো, যেটার নাম হচ্ছে র্যাপিড ফায়ার। আচ্ছা, আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবারে বলি, তোমাকেও বলেছিলাম আমাদের এই সুপার কফি উইথ মিস্টার খান এই শোয়ের মাঝে এন্ডিং এর দিকে একটা আমরা যে সেশনটা আমাদের হয় র্যাপিড ফায়ার, আচ্ছা। এখানে আমরা দর্শকের জানা অজানা তথ্য, তোমার ব্যক্তিগত এবং কর্মগত, যেটাকে পার্সোনাল এবং প্রফেশনাল, তোমার জীবনের সাথে মানে অবগত, সেই রকম প্রশ্ন আমরা করব, যেটা দর্শকরাও জানবে, আমরাও জানবো। তুমি চাইলে তোমার ব্যক্তিগত প্রশ্ন বা কর্মগত তুমি কুইট করতে পারো, কোনোটা ডিফেন্স করতে পারো, বা তুমি ডিসক্লোজ করতে পারো, আমাদের দর্শকদের জানাতে পারো। তো আমরা সেই জায়গায় এসে গেছি, আমাদের সূত্রের মাধ্যম থেকে তোমাকে কিছু তোমার ব্যক্তিগত জীবনের থেকে প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, তুমি এই প্রফেশনালে আসার আগে বা এখনো বাড়িতে মা বাবার কাছে বা প্রতিবেশীর কাছে বা আত্মীয় স্বজনের কাছে এখন কি তোমাকে মানে কোনো কটূক্তি শুনতে হয় বা হেনস্থা হতে হয় বা কোনো কুশব্দ শুনতে হয়? মানে এই অ্যাক্টিং এ আসার জন্য? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, কারণ মা বাবা সাপোর্ট করলেও তো সবাই তো আর নিজের লোক হয় না। মানে ব্যঙ্গ করা আর কি, লোকে হ্যাঁ, এরকম ভাবে হ্যাঁ। বলে না, হয়তো নায়িকা এসে গেছে বা নায়িকা হতে চলেছে। এটা অবভিয়াসলি হয়েছে, হয়তো তখন আমাদের কন্ডিশন অতটাও ভালো থাকলেও লোকে বুঝতে পারতো না, কিন্তু বলতো ওই তো হিরোইন এসছে, ওই তো হিরোইন। পাড়া প্রতিবেশী যা হয়, অনেক আছে যে আমাদের ফ্যামিলির রিলেশনে কেটে গেছে এখানে এসছি বলে, ফ্যামিলির সাথে কোনো যোগাযোগই নেই ওই রকম ফ্যামিলির সাথে। আচ্ছা, বাড়িতে তো তুমি মনে হয় এক এক কন্যা, বাবা মা বাবার এক মেয়ে তো? হ্যাঁ, আর আমার দাদা আছে। আচ্ছা, তো বাড়িতে কোনোদিন মানে এখনো ভাই বা দাদা বা বোন কাজিন যেটাই হয়, কোনোদিন ঝগড়া হয়? বা হ্যাঁ, মা- গেলেই হয়, ছোটবেলায় মারামারি হতো, এখন হয়তো গায়ে হাত তোলাটা হয় না, আচ্ছা। কিন্তু এই মুখে মুখে চলে আর কি। আচ্ছা, বন্ধুদের সাথে? বন্ধুদের সাথে আমি ঝগড়া করি না, কারণ যখন কোথাও ঝগড়াঝাটি বা কিছু মান অভিমান হয় আমি নিজেই সাইড হয়ে চলে যাই, আমি কন্টাক্ট ব্লক করে দিই। আচ্ছা, বাড়িতে বা বন্ধুদেরকে এখনো কি বাং করো যে মিথ্যা এক জায়গা যে আরেক জায়গার নাম বলা? না, নর্মালি আমি বাবা মাকে যখনই ফোন করে সত্যিটাই বলে দিই, মিথ্যার কোনো জায়গা থাকেও না যে মিথ্যে বলতে হবে। আচ্ছা, বিছনায় এখনো কি লাত খাওয়ার অভ্যাস আছে ঘন্টার পর ঘন্টা এটা ধরে? তো বাঙালি আমরা অবশ্যই থাকবে, সবারই থাকে কম বেশি, সব দিন তো আর ইচ্ছা হয় না। আচ্ছা, এখন কি মানে সিনেমা দেখা হয় বাংলা না হিন্দি? হ্যাঁ, প্রচুর দেখা হয়। দুদিন আগে যেমন ওই একাডেমি ফাইন আর্টস নন্দনে রিলিজ করলো, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ডেটে আমার ডক্টরের ডেট ছিল বলে আমি যেতে পারিনি, কিন্তু আমি আবার যাব, বেঙ্গল ফাইলস হবে যেই দিন, আবার সেদিন যাব। না, সিনেমা যে দেখা হয়, তো সিনেমা বাংলা না হিন্দিটা বেশি? সব ধরনের সিনেমা, সব। আচ্ছা, সব ধরনের মানে সব। ল্যাঙ্গুয়েজ হিসেবে জিজ্ঞেস করেছি। আমি তারপরে আমি আবার আরেকটা জিজ্ঞেস করব, ছবির মধ্যে ক্যাটাগরি থাকে আমাদের জোনার, যেমন ভৌতিক ছবি মানে হরর ছবি, হ্যাঁ। যেমন মানে অ্যাকশন ছবি, রোমান্টিক ছবি, হ্যাঁ, কি ছবি দেখতে পছন্দ করো? হরর আমি সত্যি কথা আগে ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে দেখতাম একটু একটু করে, কিন্তু দেখলে না অনেকদিন ঘুম আসে না, আচ্ছা। একাই থাকি তো ভয় লাগে। জীবনে যদি তুমি ছবি জগতের মানে আর্টিস্ট আর কি, হ্যাঁ। মানে সিনেমা গ্ল্যামার জগতের
কোন ছবির মানে তোমার অফার এলে তুমি নিজেকে মানে কোন জনারের, একটা যেমন আমাদের জনার থাকে যে একটা হরর ছবি, একটা মানে রোমান্টিক ছবি, একটা অ্যাকশন ছবি এবং একটা ফ্যামিলি ড্রামা যেটা হয়। রোমান্টিক ড্রামা অনেক করেছি, আমার ইচ্ছা আছে কখনো মানে এই হরর মুভি করার। তাহলে কি হবে, আমি নিজে করলে না অনেকটা ভয় কেটে যাবে আমার থেকে। আচ্ছা, এখন তো তুমি অভিনেত্রী, অভিনেত্রী হবে বলেছো, হিরোইন না। ভবিষ্যতে কোনোদিন যদি নেত্রীর অফার আসে, রাজনৈতিক নিয়ে একটু প্রসঙ্গত কিছু হ্যাঁ, প্রশ্ন করব। এইবার আমার একটা প্রশ্ন আছে এখানে। তো আমরা দেশের নাগরিক, ভোট অবশ্যই দিই, কিছু একটা ভালো খারাপ ভেবেই দিই কোথাও না কোথাও। কিন্তু আমি মনে করি যারা নেতা তাদের এডুকেটেড হওয়া খুব দরকার। যেমন ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে গেলে প্রত্যেকটা জনের আলাদা আলাদা একদম। পড়াশোনা থাকে, তেমনি আমি মনে করি যে এই নেতা নেত্রী হতে গেলেও তাদেরকেও এটা নিয়ে পড়াশোনা করতে হবে, একদম। তবেই সে আসতে পারবে। তো এরকম একটা কিছু হওয়া উচিত, তারাই দাঁড়াতে পারবে। না, আমি কিন্তু তুমি এখানে এটাকে ডিফেন্স করলে। আমি এক কথাই জিজ্ঞেস করেছি যে জীবনে এখন তুমি অভিনেত্রী, ধীরে ধীরে আরো বড় অভিনেত্রী হবে, নাম হবে। কোনোদিন যদি ভবিষ্যতে, আমরা তো দেখছি টলিউড, বলিউড, সাউথ থেকে আর থেকে সবাই অফার পায়, যার ভালো লাগে সে রাজনৈতিকের যে একটা জায়গায় তারা একটা ভালো মানুষের সেই মাধ্যম থেকে সেবা করবে বা কিছু। তো তোমার মতামত জানতে চাইছি, কোনোদিন যদি সেই সুযোগটা না, আসে। আমার এটার মধ্যে উত্তরটা ছিল যে হচ্ছে তার জন্য পড়াশোনা করতে হয়, কিন্তু আমি তো পড়েছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আচ্ছা। আমি তো এটা মানে নিয়ে পড়িনি। ইনডাইরেক্টলি তুমি বলতে চাইছো একদমই না। কোনোদিন যদি পেছনে থেকে ঠিক আছে, নেত্রীর by support। অফার আসে, টিকিট আসে, আমি নেবো না। আমার ফেসটাকে রিভিল করতে চাই না ফর পলিটিক্স এর জন্য। বাহ, গুড, খুব ভালো একটা মানে চিন্তা ধারণা। যাই হোক, তবে জানা যায় না, মানুষের মতামত চেঞ্জ হয় ভবিষ্যতে। সে হয় হয়তো। আচ্ছা, তুমি বাথরুমে কতক্ষণ লাগে? তোমার বাথরুমে ঘন্টার পর ঘন্টা ঢুকে থাকো? ডিপেন্ডস অন ওয়েদার। যেমন শীতকাল হলে খুব কম টাইম, আর যদি হচ্ছে গিয়ে গরমের দিন হয় তো অনেকক্ষণ। আচ্ছা আচ্ছা, আমি এইটো আমি জেনেছিও বা কিছুটা আমারও ধারণা, তুমি স্ট্রেঞ্জার পার্সন মানে নতুন পার্সনের কাছে খুব ইজি হয়ে যাও। না না, ইজি যেমন কখনো ক্যাব হয় না। ড্রাইভার, যদি তুমি গাড়িতেও যাও, ক্যাব ড্রাইভারের সাথেও একটু ইজি হয়ে যাও, এবার একটা কথা, কমফর্ট হয়ে যাও, ইজি। না 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 না, সেটা নয়। আমি গেলে কোথাও চুপচাপই থাকি, যখন সে কথা বলা শুরু করে তখন আমি আবার মিশিয়ে কথা বলতে শুরু করে দিই। মানে আমি তোমার, চুপ আমি থাকতেই শুনেছি, পারি না। আমার কাছে এসেছে আমাদের টিম থেকে যে তোমার মানে মুখটা একটা মেশিন। হ্যাঁ, হওয়া উচিত। অভিনেতা বা অভিনেত্রীদের একটু ছটফট হওয়া উচিত। তাই না? এখনো কি মা বাবার কাছে বকা খাওয়া হয়, মার খাওয়া হয় এই বয়সে একটা অভিনেত্রী হওয়ার পর? সেরকম একটা খাওয়া হয় না, না হয় না সেরকম। আচ্ছা, খেলাধুলা কি পছন্দ করো? খেলাধুলা, ক্রিকেট ক্রিকেট? অবশ্যই। ওমেন্স ক্রিকেটে? ওমেন্স নয়, আমি শুধু মেল ক্রিকেট, ওমেন্সটা দেখা হয় না। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করতে কি পছন্দ করো? খাওয়া দাওয়া, ডুয়ার্সের মোমো। আচ্ছা, খাওয়া দাওয়া করতে তো পছন্দ করলে মোমো, রান্না পছন্দ করো? রান্না আমি এ টু জেড সব পারি, কচু শাক থেকে আমাদের বেগুন দর্শকদের সব বলবো, A to Z। যদি কোনোদিন সুযোগ হয় হ্যাঁ, তাহলে রাইমাকে। আমি বাঙাল, আই প্রাউড যে আমি বাঙাল। তাই? হ্যাঁ, কি কি রান্না করতে পারো? A to Z দেখো, যা কোনো বলবে। দর্শকরা যদি শুনছে কোনোদিন রান্না করতে ডেকে নেবে, একদম। রান্নার মাসি হয়ে যাবে সেদিন। সে আসবে আমাদের অফিসে, খেয়ে যাবে। বাহ, খুব ভালো। আচ্ছা, সিনেমাও তুমি জিজ্ঞেস করলে। আচ্ছা, বন্ধু বান্ধবদের সাথে বাইরে কি আড্ডা দেওয়া হয়? পছন্দ হ্যাঁ, করো? প্রচুর আড্ডা দিই। আমাদের এখানে নেতাজি নগরে একটা চায় পার্ক আছে, সেখানে আমরা বেশিরভাগ টাইম আচ্ছা, স্পেন্ড করি। তোমার পাহাড় ভালো লাগে না নদী না সমুদ্র? অবভিয়াসলি পাহাড়। মানে পাহাড় থেকে কেউ যদি ফেলেও দেয় তাও মনে হবে যে আমার কোনো গাম নেই, এরকম একটা ব্যাপার। সবুজ। আচ্ছা, পশু পাখিদের মধ্যে পশু যেমন আমাদের স্ট্রিট ডগ থেকে বাড়িতে পশুদের মধ্যে মানে তুমি কি মানে কি বলা হয়, আমরা পশু প্রেমী যেটাকে অ্যানিমালস লাভার বলা হয়, তো কোন মানে পশু তোমার ভালো লাগে? আমার বাড়িতে আমি ছোট থেকে বিড়াল পুষি। মানে হয়তো তারা মরে গেলে খুব কষ্ট হয়, কিন্তু আবার কোথাও না কোথাও থেকে ঠিক জোগাড় করে তাকে পুষবই। এখনো আছে বাড়িতে দুটো, কুকুরও ছিল। আচ্ছা, আমাদের অন স্ক্রিন আমরা কাজ করতে গেলে অনেক নায়ক হয়, নায়িকা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার এখনো তোমার মনের স্ক্রিনের রিয়েলিতে কোনো নায়ক আছে? না 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 না, আরে আর দরকার নেই বাবা। আচ্ছা, একদমই না। এখনো নায়ক শুধুমাত্র তাহলে এখন আছে যেটা, সেটা আমার ফিউচার। Career। পার্সোনাল লাইফের প্ল্যানিং কি? মানে কোনো একটা জায়গায় এস্টাবলিশড হওয়ার পর নিজেকে
মানে ইচ্ছা আছে যে কোনো অনাথ আশ্রম থেকে কোনো একটা বাচ্চা অ্যাডপ্ট করা, মানে অ্যাজ এ সিঙ্গেল মাদার হয়ে থাকা। আচ্ছা, মানে মনের মানুষকে রাখবে না? কোনোদিনও না। বাহ, মানে এইটা কি মনের থেকে ইয়ে করে ফেলে দিয়েছো? না, ধাক্কা তো ওটা তো অনেকেরই জীবনে হয়। কি প্রেম হয়েছিল রিয়েলি কোনো সময়? স্বাভাবিক, আমি অ্যাজ এ হিউম্যান বডি প্রেম তো আসবেই যাবেই, আর কি করা যাবে, সবই হচ্ছে ডেস্টিনি। তো এটা না থাকলে আমার মনে হয় যেটা না হওয়াই ভালো। আচ্ছা, এটা কি ইন্ডাস্ট্রিতে আসার সময় ছিল? হ্যাঁ, বাধা হয়েছিল সেটার জন্য, মানে ইন্ডাস্ট্রিতে আসার জন্য? প্রচুর বাধা হয়েছে তখন। আমার অনেক সেটাকে মুভ করে গেছে। হ্যাঁ, আমার ক্যারিয়ারটা হবে না, কারণ আমি মনে হয় কোথাও একটা ফোকাস করতে পারবো আচ্ছা, না। তাহলে এখন কি প্রেমের প্রস্তাব পাও আমার সিনেমা জগতের মাধ্যমে? প্রচুর হয়, প্রচুর পাই। আচ্ছা, সেটা কিভাবে? এটা ইগনোর, জাস্ট ইগনোর, আচ্ছা, অনলি ফর মাই ক্যারিয়ার। আচ্ছা, সিনেমা জগতে এই যে তুমি আসছো, কাজ করছো, কিছু কিছু জায়গায় আমাদের একটা প্রচলন আছে যেটাকে আমরা মেয়েদের ক্ষেত্রে বলি অ্যাডজাস্টমেন্ট। তো এই অ্যাডজাস্টমেন্ট হয়তো ডাইরেক্টলি কোনো জায়গায় হয়, কোনো জায়গায় ইনডাইরেক্টলি আমরা হয়তো সেটা বুঝতে পারি। তো এই জিনিসগুলো মুভ করো এখনো বা ফেস করো? হ্যাঁ, অনেক জায়গা থেকে তার জন্য আমাকে অনেক কাজ ছাড়তে হয়। প্রথমে খুব ইন্টারেস্ট নিয়ে শুনি, হ্যাঁ করবো, যখন লাস্টে দেখি যে ওটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন আর কি করা যাবে। আচ্ছা, কোনো জায়গায় যদি তোমার ইন ফিউচার খুব ভালো অপরচুনিটি, মানে তোমার স্বপ্ন যেটা তুমি ভাবছো এতদিনের জন্য, সেটা তুমি পেয়ে গেছো, কিন্তু সেইটাই মুভ করতে হবে তোমাকে বা ফেস করতে হবে, না আমার মনে হয় তখন কি ডিসিশন নেবে তুমি? তখন আমি এটাই ভাববো যে হয়তো সেটা আমার ভাগ্যে ছিল না। আচ্ছা, মানে রিমুভ করে যাবে সেই কাজটা। খুব ভালো ডিসিশন। যাই হোক, দেখো অনেকে যাই। আচ্ছা, কোনোদিন প্রতারিত হয়েছে? মানে অনেক এই যে ইন্ডাস্ট্রিতে আসার আগে হয়তো অনেকে অনেক জিনিসের মাধ্যমে হয়তো টাকা পয়সা বা কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে আমার এরকম কোনো জিনিস হয়নি যেগুলো আমাকে প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা, ইন্ডাস্ট্রির দরুন কোনো কিছু হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি তোমার কোনোদিন ঘুরতে যেতে হয় ইচ্ছায়, মানে একদম লং ড্রাইভে, কার সাথে যেতে চাইবে আর কোন জায়গা যেতে চাইবে? স্বপ্নের মানে লোকেশন বা ডেস্টিনেশন? আগেই বলেছি যে পাহাড়, সেটা আমার ডুয়ার্সা থেকে খুব কাছেই আছে। নেপাল বলো, সিকিম বলো, দার্জিলিং, সিকিম ফিকিম সব ঘোরা, দার্জিলিং, তবু আমার মনে হয় ওখানেই যাব, আর আমার বান্ধবীদের সাথেই আমি যাব। আচ্ছা, না অনলি 1% তোমার কাছে যদি অপশন থাকে? 1%, সেটা আমার বান্ধবী আছে নিবেদিতা বা অলি আছে। মনের মানুষকে নিয়ে যাবে না? মনের মানুষ তো নেই এখানে, কি বলবো না, কোনোদিন আমি আসতেই দেবো না। আমি দর্শকদের বলবো মনের মানুষ নেই, কেউ একবার ট্রাই করবে। একদমই না, এটা রিজেক্ট হবে, বেকার, তার প্রেস্টিজ ডাউন হবে। কেন? কেউ একটা মনের মানুষের কাছে প্রস্তাব দেবে, তার জন্য প্রেস্টিজ ডাউনের কি আছে? হয়তো আমি তাকে চড় থাপ্পড় মারবো না ঠিকই, কিন্তু ইগনোর করে যাবো। আচ্ছা, গুড, খুব ভালো একটা। তো যাই হোক, আমরা আমাদের র্যাপিড ফায়ারের সেশনে মোটামুটি অনেক কিছু জানলাম, এবং অনেক জিনিস আরো আমরা দু একটা আরো জানবো তোমার কাছে। তবে তোমাকে এই যে কথা আমরা জিজ্ঞেস করলাম বা আমাদের টিমের মাধ্যম থেকে আমরা একটা কিছু সার্চ করে জেনেছিলাম, তোমার চিন্তা ধারণা খুব ভালো, এবং আগামীটা তোমার খুব ব্রাইট হোক, খুব উজ্জ্বলময় হোক, এবং সাকসেস হও জীবনে। কাজ করো, আমাদের সাথেও কাজ করো, এবং আমাদের যে দর্শক বন্ধুরাও দেখছে, এদের মধ্যেও যদি অনেকেই আমাদের এই ইন্ডাস্ট্রি রিলেটেড থাকেন, তো অবশ্যই রায় খুব ভালো মেয়ে, রাইমা। আমি তো রায় বলেও বলি, এত বড় নাম বলি না অনেক সময়। আমি মাটাও বলি কোনো সময়, আবার রায়টাও বলি, আবার দুটোটা মিলিয়ে রাইমাও বলি। তো অসংখ্য আবার তোমাকে এগেন ধন্যবাদ যে তুমি আমাদের সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে এসছো, এবং এই শোতে আসায় তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমি চাইবো যে আমাদেরও কিছু কাজ তোমার সাথে হোক ভবিষ্যতে। একদম, আমিও চাই, এবং আমরা নেক্সট সেশনেও তোমাকে যেন পাই। তুমি একটা বড় অভিনেত্রী হয়ে গেছো, যখন তোমার ডেট পাচ্ছি না, সেই সিজনেও আমরা যেন আবার পরবর্তীতে নিয়ে আসি। অবশ্যই অবশ্যই, কাজ তো করতেই হবে, একসাথেই হোক, সেটাই চাই। হলো তোমার ইন্টারভিউ? এটা শোতে ডেকে এত বড় ইন্টারভিউ করে না, যাও আমার ফ্যামিলির লোককে ডেকে নাও, পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে নাও, দরকার হলে আমাকে ট্র্যাক করে নাও। উফ, কি গরম! ওই মেকআপ কোথায়? মেকআপ, গরমে মরে যাচ্ছি। কি হয়েছে? কিছু তো প্রশ্ন তো করতেই হবে। ঘেমে ফেলেছো? এসিটা পর্যন্ত অফ করে দিয়েছো, থাকা যায় এভাবে? উফ, কি গরম, অসহ্য।
নয়েজ এসে যাবে তাই বন্ধ রেখেছি। আহ, আর কি বলবে বলো, আর কিছু বাকি আছে? পেটের কথাগুলো তো সব বের আরে হয়ে যাবে। এখনো কিছু প্রশ্ন আছে। না, না, নমস্কার, আর না, প্লিজ ছেড়ে দাও আমাকে। আরে আর কিছু আছে আমার উদ্দেশ্যে না, আমাদের দর্শকরা জানতে চায়। আচ্ছা রাইমা, আমাদের দর্শকের উদ্দেশ্যে আমরা কিছু দর্শকদের, হুম, তুমি একটা কিছু বার্তা, তোমার মতো কেউ যদি অভিনেত্রী বা এই জগতে আসতে চায়, আমাদের এই গ্ল্যামার জগতে, সিনেমা জগতে, তাদেরকে কি বার্তা তুমি দেবে? হ্যাঁ, হ্যাঁ, আমি বলতে চাইছি এটাই দর্শকদের, কারো যদি অভিনেতা বা অভিনেত্রী হওয়ার মানে ইচ্ছে হয় যে আমাদের এই জগতে রূপলি আসতে। পর্দা, হ্যাঁ, মানে অভিনেত্রী হওয়ার জন্য, তাহলে তাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা কখনো এটা ভেবে এসো না যে তোমরা হিরো বা হিরোইন হবে। তোমরা এটা ভেবে এসো যে অভিনেতা বা অভিনেত্রী হব, তাহলে দেখবে লং টার্ম ইউজ করতে পারবে কাজে। কিন্তু ওটা একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে যে আমি পাচ্ছি না, ফট করে তো এসে পসিবল নয় পাওয়াটা, অনেকটা স্ট্রাগল করতে হয়। স্যার मेरी तरफ कैमरा घुमाइए तो एक बार। হ্যাঁ তুমি যেটা বলেছো ঠিক, আমি একটা মানে তুমি যেটা বললে একদমই ঠিক কথা, কিন্তু আমি কিছুক্ষণ আগে তোমার সাথে এই কথোপকথনটা করছিলাম। আমাদের ইয়াং জেনারেশন আজকে যে ছেলে মেয়েরা বড় হচ্ছে, খাস করে মেয়েদের কি হয়, এরা সঠিক সময়টা যখন সঠিক চলে, ডিসিশনটা ভুল নেয়, অবশ্যই। আর ভুল সময় যখন আসে তখন সঠিক ডিসিশন নেয়। এটা তো কথাতেই আছে একদম। তখন দেখা যায় যে দুটোই কিছু মানে দুই সময়ে ওদের কাজ মানে হবো কাজ হয় না, ক্যান্সেল হয়ে যায়। তাই তো? একদম। কি বললাম যে সঠিক যখন সময় চলে তখন ভুল মানুষকে ভুল ডিসিশন নেয়, হ্যাঁ, এবং ভুল সময় যখন চলে তখন সঠিক তখন তো ডিসিশন। নিয়ে লাভ নেই। এটাই সব, প্রত্যেকে ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আর সবাইকে এখানে আসার জন্য অনেক অভিনন্দন। আর এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আমাদের যে সুপার কফি উইথ মিস্টার খান, একদম। এই যে চ্যানেলটা রয়েছে, আমাদের খান ব্রাদার্স ক্রিয়েশন স্পন্সার্ড বাই, তো আমাদের সুপার কফি উইথ মিস্টার খান, এটা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এই শো ইউটিউবে আসে। আপনারা দেখবেন এবং ভালোবাসা দেবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের যে যে আর্টিস্টের ব্যাপারে তাদের যে কাজ করার কিছু লিংক আমরা সেখানে আমাদের ইনবক্সে বা ডেসক্রিপশনে দিয়ে থাকি, সেগুলা দেখবেন। আর রাইমার জন্য আপনারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, এবং আমাদের যে সুপার কফি উইথ মিস্টার খান এই শোটার ভালোবাসা দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিরিয়াসলি সুপার কফি ইজ With টু Mr. গুড, টু গুড। আবার নেক্সট এপিসোডে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। सर 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 काट दिए क्या? क्या रोल बंद कर दूं? सर हाँ बोल रहे हैं, सुनिए ना, एक सेकंड। हाँ काट दिया, बोल काट रहे हैं दिया। क्या? हाँ ओके, आपको एक पर्सनल सवाल कर रहे हैं, इतना तो पूछ के बोल रहे हैं। अभी सोशल मीडिया पे तो एक तहलका मचा हुआ है, वो जो सीजेपी मतलब कॉकरोच जनता पार्टी, इसके बारे में क्या कुछ बोलेंगे आप? प्लीज नो डिस्कशन। अरे आप तो जेनजी में पढ़ रही हैं, आप तो जेनजी वाला मुझे मतलब पॉलिटिक्स में कोई इंटरेस्ट नहीं, कोई कोई बात नहीं, बस। आपका एक सुझाव मतलब आपका जो मतलब ये सोच, नो 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 नो। कुछ बोलिए ना, क्योंकि आज के जेनजी का मतलब हमारे जो यंग जनरेशन का है, कॉलेज लाइफ वाले का। प्लीज, थैंक यू मैडम, वेरी मैडम, मच प्लीज फॉर मैडम, दिस कॉफी। बोल रहे हैं हमारा